হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে থেকে আমাদের জিকে সন্ধান নামে একটি নতুন সিরিজ শুরু হচ্ছে। আমাদের এই সিরিজটি মূলত পিওয়াইকিউ বেসড। এই সিরিজের প্রতিটি ক্লাসে আমরা 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা জিকে সন্ধানের প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলে নিম্নের কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক? এই প্রশ্নটি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2014 সালে এসেছিল। বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো আর্গন। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বায়ুমণ্ডলে সব থেকে কম পরিমাণে থাকা বিরল গ্যাসটি হলো জেনন। হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, রেডন, জেনন এই গ্যাসগুলো হলো বিরল বা নিষ্ক্রিয় গ্যাস। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন রয়েছে, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা, বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শিমুক ছিলেন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা। জিরো আওয়ার বলতে সংসদে কোন সময়কে বোঝানো হয়? সঠিক উত্তর হয়ে যাবে 12টা থেকে 1টা। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, অলিম্পিকের প্রতীক চিহ্নে 5টি রঙের রিংয়ের মধ্যে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্বকে নির্দেশ করে? অলিম্পিকের প্রতীক চিহ্নে 5টি রিংয়ের মধ্যে এশিয়া মহাদেশের প্রতিনিধিত্বকে নির্দেশ করে হলুদ রঙের রিং। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অলিম্পিকের প্রতীক চিহ্নে মোট 5টি রিং দেখা যায়। নীল রিং ইউরোপ মহাদেশের প্রতিনিধিত্বকে নির্দেশ করে, লাল রিং আমেরিকা মহাদেশের প্রতিনিধিত্বকে নির্দেশ করে, সবুজ রিং অস্ট্রেলিয়া মহাদেশের প্রতিনিধিত্বকে নির্দেশ করে, কালো রিং আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্বকে নির্দেশ করে এবং হলুদ রিং এশিয়া মহাদেশের প্রতিনিধিত্বকে নির্দেশ করে। অজাতশত্রু কোন মহাজনপদের রাজা ছিলেন? অজাতশত্রু মগধের রাজা ছিলেন। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। মগধের রাজধানী প্রথমে রাজগৃহ ছিল, পরে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়। অবন্তী মহাজনপদের রাজধানী ছিল উজ্জয়িনী। ব্রিজি মহাজনপদের রাজধানী ছিল বৈশালী এবং গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে লোরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত? লোরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত অন্ধ্রপ্রদেশে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইংরেজরা 1621 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? ইংরেজরা 1621 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ঘাঁটি স্থাপন করেছিল সুরাটে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের সবুজ বিপ্লব কোন কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সফল? ভারতের সবুজ বিপ্লব গম ও চাল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সফল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 থেকে 68 সালে। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথকে। বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। নেক্সট প্রশ্ন রয়েছে, জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালন করা হয়? জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালন করা হয়। জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। এবছরের থিম ইউথ ফর এ সাস্টেনেবল ফিউচার, শেপিং দ্য নেশন উইথ রেজিলেন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের 5টি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। প্রথম হলো নদিয়া, দ্বিতীয় বাঁকুড়া, তৃতীয় পুরুলিয়া, চতুর্থ পূর্ব বর্ধমান এবং পঞ্চম পশ্চিম বর্ধমান। নেক্সট প্রশ্ন রয়েছে, কিতাব উল হিন্দ কার লেখা? কিতাব উল হিন্দের লেখক হলেন
আল বিরুনি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল, হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা হলেন গুলবদন বেগম এবং কিতাব উল রেহলা গ্রন্থের রচয়িতা হলেন ইবন বতুতা। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর রয়েছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর আছে। প্রথম গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় জেলা পরিষদ। সৌরজগতের নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? সৌরজগতের নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, শুকতারা বলা হয় শুক্র গ্রহকে এবং লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নওরোজিকে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল খন্দেশে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নিম্নের কোন শাসকের সেনাপতি ছিলেন মালিক কাফুর? মালিক কাফুর আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাপ শব্দটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। বক্সিং খেলার সঙ্গে যুক্ত আরো কিছু শব্দ হলো র্যাবিট পাঞ্চ, আপার কাট, উইন বাই নকআউট। ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ হলো সিলি পয়েন্ট, কভার ড্রাইভ, রান রেট, স্ট্রাইক রেট, লেগ বাই। দাবা খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ হলো বিশপ, কিং, নাইট, চেকমেট। ফুটবল খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ হলো পেনাল্টি কিক, ফাউল, রেড কার্ড, গোল্ডেন গোল, ট্যাকেল। নেক্সট প্রশ্ন রয়েছে, কলকাতার নাম পরিবর্তন করে আলিনগড় নামকরণ কে করেছিলেন? কলকাতার নাম পরিবর্তন করে আলিনগড় নামকরণ করেছিলেন সিরাজউদ্দৌলা, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা কে? অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন দেখব। লাস্ট প্রশ্ন রয়েছে, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন উজ্জয়িনীতে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আজকের ক্লাসটি এতটুকুই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।